আপনার চাচা হযরত আমির হামজাকে আমি হত্যা করেছি। ওগো আল্লাহর হাবিব, ওগো বিশ্ব নবী, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি হবে? সাথে সাথে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নাযিল হইলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি ভিন্ন কোনো খোদার ইবাদত করে, আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এই আয়াত যখন নাযিল হইল, ওয়াহশী বুঝতে পারলেন আমি তো এতদিন পর্যন্ত এক আল্লাহ ছাড়া ৩৬০ খোদার ইবাদত করেছি, অন্যায়ভাবে আল্লাহর হাবিবের চাচা হযরতে আমির হামজাকে শহীদ করেছি। অতএব জিবরাইল কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিল, আমি ওয়াহশীর কোনো ক্ষমা নাই, আমার আর ইসলাম গ্রহণ করা হবে না। ওয়াহশী আর ইসলাম গ্রহণ করে না। জিবরাইল আমিন আবার আয়াত নিয়ে নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয়াতের অর্থ হচ্ছে, যদি কোনো মানুষ তাওবা করে, ঈমান আনে, আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এবার ওয়াহশী বুঝতে পারলেন, আমি যদি তাওবা করি, ঈমান যদি আমি নিয়ে আসি, আর যদি আমি নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। কিন্তু ওয়াহশী মনে মনে ভয় করতেছেন, সারাটা জীবন আমি কাটাইয়া দিলাম মূর্তি পূজার পিছনে, সারা জীবন কেটে গেল, জানি না আর কয়দিন আমি বাঁচবো। যদি আমি নেক আমল না করতে পারি আমার কি হবে? ইসলাম গ্রহণ করার কয়েকদিন পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি নেক আমল কিভাবে করব? ওয়াহশী কালিমা পড়ে না। জিবরাইল আমিন আবার আয়াত নাযিল করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে, আমার বান্দারা, তামাম জীবন, তামাম পৃথিবী সমপরিমাণ যদি তোমরা গুনাহ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। তোমাদের গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বড়, অনেক বড়। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। বান্দা, তোমার গুনার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তামাম পৃথিবী ব্যাপ্ত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইল, এরপর ওয়াহশী ভাবলেন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। ওয়াহশী কাঙ্গালের বেশে, আসামির বেশে আল্লাহর হাবিবের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার চাইতে অপরাধী আর কোনো ব্যক্তি নাই। আমি আপনার চাচা হযরত আমির হামজা মতো ব্যক্তিকে শহীদ করেছি। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, এখন আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনি আপনার চাচা হযরত হামজার হত্যার প্রতিশোধ আমার থেকে নেবেন কিনা, একটু আমাকে বলেন। আল্লাহর নবী জানায় দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলাম গ্রহণের পূর্বে তার জীবনের যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবী বললেন, আমি আমার চাচা
হযরতে হামজার প্রতিশোধ তোমার থেকে নিব না, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াহশী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানার নবী তিনি আসবেন, তিনি মানুষকে ক্ষমা করে দেবেন, তার মহান আদর্শ হবে তিনি মানুষকে ক্ষমা করে দেবেন। আপনি আমাকে যেহেতু ক্ষমা করে দিয়েছেন, আর এক সেকেন্ড আমি যদি করতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুলের একটা আদর্শ শুধুমাত্র তিনি মানুষকে মাফ করে দেন। বিশ্বনবী মক্কার সব মানুষকে মাফ করে দেওয়ার সাথে সাথে মক্কার সব মানুষ মুসলমান হয়ে গেল। ওয়াহশীর মতো এত বড় এক কাফের আল্লাহর নবী তাকেও মাফ করে দিলেন, সেও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।